আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে এবং কাছে যে যেখান থেকে এসে আছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সহজ রান্নাঘরের আজকের এপিসোডে থাকছে বিয়েবাড়ির চিকেন রোস্ট। খুব সহজে দেখিয়ে দিব, একেবারে সুপার টেস্টে হবে, কথা দিচ্ছি। সাথে থাকুন প্রিয় দর্শক। এখানে ফার্মের মুরগি নিয়েছি, এভাবে করেই লেগ পিস কেটে নিয়েছি এবং চেস্টের পিসগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে 7 পিসের মতো আছে। প্রিয় দর্শক, এখানে সামান্য পরিমাণ লবণ, মরিচ গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট মাখিয়ে এভাবে করে ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিটের জন্য। বাকি প্রস্তুতিগুলো দেখে নিন প্রিয় দর্শক। 1 বাটি পরিমাণ টক দই নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট 1 বাটি পরিমাণ। আরও নিব রাঁধুনির যে মশলাটা আছে, রোস্টের মশলা, সেই মশলাটা আমরা নিয়ে নিব। মশলাটা নিয়ে এভাবে করে পানি দিয়ে পেস্টটা গুলিয়ে নিব। প্রিয় দর্শক, এই পর্যায়ে দেখিয়ে দিই আর কি লাগছে। 1 গ্লাস পরিমাণ লিকুইড মিল্ক, এটা গরুর দুধ। আপনি চাইলে গুঁড়ো দুধটাও এভাবে করেই পানি দিয়ে গুলিয়ে রেসিপিতে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সরাসরি কিচেনে। রোস্টগুলোকে, চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তিনটে দিয়েছি, আরও একটি দিব। খুব বেশি সময় ধরে ভাজবো না, 10 থেকে 12 মিনিট করে ভাজলেই হয়ে যাবে। এ পর্যায়ে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি, আমার ফ্রাই হয়ে গেছে। আমার প্রথম ব্যাচ ভাজা শেষ। এ পর্যায়ে দ্বিতীয় ব্যাচ দিয়ে দিব। প্রিয় দর্শক, রোস্টের মধ্যে যেই তেলটা ব্যবহার করেছি, সেই তেলটা দিয়েই কিন্তু আমরা রোস্টটাকে রান্না করব। ফ্রাই করার জন্য যে তেলটা ব্যবহার করলাম, আমি টোটাল 7 পিস করে নিচ্ছি। 7 পিসের রোস্ট করে দেখাবো। আপনারা এই অনুপাতে বেশিও যদি হয় রান্না করে নিতে পারবেন প্রিয় দর্শক। জাস্ট রেসিপিটা ভালো করে ফলো করুন। আমার ফ্রাইটা খুব সুন্দর ভাজা হয়েছে। 10 থেকে 12 মিনিট করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এ পর্যায়ে তেলটাকে ছেঁকে নিয়েছি, যেন কোনো টুকরো থাকলে সেগুলো না আসে। একেবারে ফ্রেশ তেলটা আমরা ছেঁকে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে দিচ্ছি অন্যান্য সব মশলা, এলাচ, তেজপাতা এবং দারচিনি। দিয়ে দিব 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার রং ধরতে শুরু করলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। প্রিয় দর্শক, যেহেতু রোস্ট রান্নার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম মশলা ব্যবহার করছি, টক দই, তারপর হচ্ছে রোস্টের মশলা, রাঁধুনি রোস্টের মশলা, সেক্ষেত্রে আদা রসুনের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং সামান্য চিনিটা দিচ্ছি যেন হালকা একটি মিষ্টি ভাব আসে রোস্টের মধ্যে। এবং রোস্টগুলো আমরা যখন বারবার উল্টে পাল্টে দিব, তখন রোস্টগুলো ভেঙে যাবে না। চিনিটার কারণে একটু হার্ড হবে, তখন বারবার যদি নেড়ে ছেড়েও দিই, জিনিসটা ভেঙে যাবে না। এ পর্যায়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমরা খুব ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কাজটা করব। রোস্ট রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু আপনাকে সময় দিতে হবে মশলা কষানোতে। যত ভালো মশলা কষানো হবে, রোস্টটা খেতে ততটাই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি রাঁধুনি যেই মশলার পেস্টটা আছে, সেটা অ্যাড করে নিলাম।
এ পর্যায়ে টক দইটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব এবং সময় নিয়ে আমরা মশলাটাকে কষাবো। দেখুন চমৎকার একটি গ্রেভি কালার এসেছে রোস্টের মশলা থেকে, আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকুন। আজকের রেসিপি ফলো করলে আপনি কখনোই ব্যর্থ হবেন না। একেবারে টোটালি বিয়েবাড়ির স্বাদে আপনি রোস্ট তৈরি করে নিতে পারবেন বাসায়। আমার মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়েছে, উপরে তেল চলে এসেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই বেল বাটন চেপে অল দিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী যে কোনো লেটেস্ট ভিডিওর আপডেট পেয়ে যাবেন আপনারা নোটিফিকেশনের মাধ্যমে। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি মশলাটা। প্রিয় দর্শক, আবারও বলছি, রোস্ট রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু আপনাকে অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা গ্রেভি লাগছে এবং অবশ্যই পারফেক্ট লাগছে কালারটা। এ পর্যায়ে আমি 1 বাই 1 চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা চিকেন পিসগুলো ভেজে নিয়েছি এবং সামান্য পরিমাণ চিনি দিয়েছি, সেক্ষেত্রে আমরা বারবার উল্টে পাল্টে দিলেও ভেঙে যাবে না ইনশাল্লাহ। খুব সুন্দর কুক হবে। প্রিয় দর্শক, আপনি যদি এভাবে করে রোস্ট রান্না করেন তাহলে আপনার প্রশংসা করতে মানুষ বাধ্য হবে যে এতটা ভালো হয়েছে। একেবারেই বিয়েবাড়ির স্বাদে হবে এই চিকেনটা, এই চিকেন রোস্টটা। অবশ্যই ভালো করে মশলার সাথে চিকেন ফ্রাইগুলো কষিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার ফ্লেমটা আমরা লো টু মিডিয়াম রাখবো, কখনো কখনো লো করে দিব, আবার কখনো মিডিয়াম করে কুক করব। প্রিয় দর্শক, আমার মশলার সাথে চিকেন ফ্রাইগুলো কষানো শেষ। এ পর্যায়ে পানি অ্যাড করে নিলাম। আপনাদের সুবিধার্থে জানিয়ে নিচ্ছি, চিকেন রোস্ট তৈরি করতে চিকেনের সাথে খুব বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেমন অন্যান্য তরকারিতে একেবারে ভরে পানি দিই, ওইরকমভাবে ভরে পানি দিতে হবে না। মোটামুটি আমি কিন্তু এখানে 1.5 গ্লাসের মতো পানি দিয়েছি, 1.5 গ্লাস পরিমাণ হবে পানি দিয়েছি। দেখুন প্রিয় দর্শক, কতটা লোভনীয় হয়েছে। আরও কিছুক্ষণ কুক করে নিব। প্রিয় দর্শক, আমার রান্না কিন্তু একেবারেই শেষের দিকে। এখন বেশ কয়েকটি জাস্ট কাঁচামরিচ অ্যাড করে নেবেন, আর যাদের ভালো লাগে তারা 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে আপনারা নামিয়ে ফেলবেন। প্রিয় দর্শক, দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে, ঠিক যেন বিয়েবাড়ির অথেন্টিক সেই চিকেন রোস্ট। প্রিয় দর্শক, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এ পর্যায়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট কুক করব। তারপরে আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘিও অ্যাড করে নিয়েছি। প্রিয় দর্শক, এটা আপনি চাইলেই অ্যাড করে নিতে পারবেন। ভালো থাকবেন প্রিয় দর্শক। আল্লাহ হাফেজ। আসসালাম।